তারা 2017 সাল পর্যন্ত চালাইছে, তারপর ধরে এনে নির্বাচন কমিশনার বানাইছে। তো তারে তো আনিছে হাসিনার ভোট চুরির জন্য, তো চুরি কর, তোরে মানা করছে কে? বাক্য ঝাড়িস কেন? হাসিনা ভোট চুরির গু চাটবি তো চাট, হাসিনার টয়লেটে গিয়া চাট, টিভির সামনে এসে বাক্য ঝাড়িস কেন? সে কইছিল না যে ভোট দিতে না দিলে সিক্কুর দিবেন, সে নাকি সেই সিক্কুর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বরিশাল সিটি নির্বাচনে মুফতি ফয়জুল করিমের উপর অতর্কিত হামলাকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে নির্বাচন কমিশনের দায়িত্বহীন কথাবার্তা এবং দায়িত্বহীন কার্যকলাপকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, অবশেষে বরিশাল সিটি নির্বাচনের সেই সকল অনিয়মকে কেন্দ্র করে পিনাকি স্যার অত্যন্ত চমৎকার কিছু বিষয় তুলে ধরেছেন এবং সেই সাথে নির্বাচন কমিশনের এই দুর্নীতিকে কেন্দ্র করে পিনাকি স্যার অত্যন্ত গোপন কিছু তথ্য বের করেছেন। আপনারা পিনাকি স্যারের সেই কথাগুলো শুনলে অবাক হয়ে যাবেন কিভাবে তিনি এই সকল বিষয়গুলো কালেক্ট করেছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বরিশাল সিটি নির্বাচনের সেই সকল দুর্নীতি থেকে কেন্দ্র করে পিনাকি স্যার সেই সকল বিষয়গুলো তুলে ধরেছেন। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলে পিনাকি স্যারের এই বিশ্লেষণকৃত কথাগুলো শুনলে পরিপূর্ণ বিষয় বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তো চলুন আমরা পিনাকি স্যারের সেই বিশ্লেষণকৃত কথাগুলো শুনে আসি, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সম্পর্কে একটা কথা বাজারে প্রচলিত আছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের লোকেরা মাইন্ড করেন না, এইটা প্রচলিত আছে কিন্তু যে আপনারা হাসিনার কথায় চলেন, হাসিনাই আপনাকে ভোটে দাঁড় করায় দেয়। কথা সত্য কিনা জানি না, কিন্তু 2018 সালের নির্বাচনে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টকে কোথাও দাঁড়াইতে না দিলেও হাত পাখা কিন্তু নির্বিঘ্নে নির্বাচন করছে, তাই না? কোথাও জাতীয় ঐক্যফ্রন্টের চাইতে বেশি ভোট পাইছে। বিএনপি জামাত কোনো সমাবেশ করতে না পারলেও হাত পাখা নির্বিঘ্নে নির্বিবাদে বিশাল বিশাল সমাবেশ করছে, পোস্টার লাগাইছে, নির্বাচনের পরেও লড়াই আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং চালায় গেছে। তার মানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রাজনৈতিক কর্মকাণ্ডে হাসিনার কোনো সমস্যা নাই। কথা ক্লিয়ার না? কোনো ভেজাল আছে? নাই। মানে হাত পাকা হইতেছে ইসলামী ঘরানার সিপিবি। তো বরিশালের নির্বাচন ছিল ওই আমরার মামুরা টাইপের নির্বাচন, আমরা তাই মনে করছিলাম। আবার বরিশাল কিন্তু আবার হাত পাখার নিজের এলাকা, তাই অনেকেই ভাবছিল যে এই সিটটা হয়তো হাসিনা সাইডে দিবে মামুদেরকে, হ্যাঁ। কিন্তু না, মাঠ চলে গেল বলের বাইরে। কিন্তু সেই নির্বাচনেও হাসিনা তার পেটোয়া বাহিনী দিয়া ফয়জুল করিম সাহেবকে পিটাইছে, রক্তাক্ত করছে। ভদ্রলোক পীর মানুষ, কত মানুষের সম্মান পাইছেন জীবনে। অনেকেই উনাকে হয়তো অপছন্দ করেন যে এই সন্দেহে যে উনি হাসিনারই লোক, কিন্তু বিশ্বাস করেন যখন আমি উনারে দেখলাম যে উনি ফুপায় ফুপায় কাঁদতেছেন পুলিশের কাছে গিয়া, আমি খুবই মর্মাহত হয়েছি। আওয়ামী লীগ কিরকম জাউরার জাউরা যে একজন মুরব্বী মানুষের গায়ে হাত তুলতে দ্বিধা হয় না এক বিন্দু। এরপরে ফয়জুল করিম সাহেব সব জায়গায় গেছেন, প্রিজাইডিং অফিসার, পুলিশ সুপার। আচ্ছা, এই দেখেন আমাকে প্রথম আলো কি লিখেছে, ফয়জুল করিমের উপরে নাকি হামলার অভিযোগ। আবার দেখেন ছোট প্রথম আলো, দেশ রূপান্তর আরও এক কেটে সরেস লিখেছে টাইটেলে হামলার অভিযোগ। প্রথম আলো তো তাও লজ্জা টজ্জা আছে, নিউজের ভিতরে লিখছে, তাই না? দেশ রূপান্তরের সেই চোখ খোলা যাওয়া নাই। এইটার উপসম্পাদক হইতেছে মাহবুব মোর্শেদ, হ্যাঁ, ওই বাংলার তরুণ তুর্কি বুদ্ধিজীবী। আরেক বুদ্ধিজীবী আছে সালাউদ্দিন শুভ্র, সেও দেশ রূপান্তরে কাজ করে। আচ্ছা মাহবুব মোর্শেদ বলেন তো, এই টাইটেল দিয়েছেন কেন? এটা কোন সাংবাদিকতা করেন? বাংলাদেশের সব কাপুরুষ, সব সাংবাদিক, সব পলিটিশিয়ানদের সুবিধাই হচ্ছে যে হাসিনা কিছু করবার দেয় না বলে নিজের অযোগ্যতা, ভীরুতা, কাপুরুষতাকে আড়াল করা যায়। ফয়জুল করিমের উপরে হামলা হচ্ছে, এটা লিখলে কি আপনাকে ধরে নিয়ে যাবে? হ্যাঁ, ধরে নিয়ে যায় তো, ধরলে ধরে নিয়ে যাবে। তো এতই ডর তো সাংবাদিকতা দুচাইতে যান কেন? আমি তো প্যারিসে বৈশা ওনার মার খাওয়ার ভিডিও দেখলাম, আর আপনি ঢাকার বৈশা থেকে নিশ্চিত হবার পারলেন না যে সে মার খেয়েছে না খায় নাই। তো আপনার এই বালের সংবাদপত্রের সংবাদ পাবলিকে কেন পড়বে? আচ্ছা বাদ দেন, এরপরে শুনি আমরা যে নির্বাচন কমিশনার কি করছে। সেই নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল কি করছে শুনবেন? শোনেন। কি ইন্তেকাল করেছেন না? না, অনেকে আপনার কতটা আমরা যেটা দেখেছি, ওনার কিন্তু রক্তক্ষরণটা দেখিনি। যতটা শুনেছি শুনেছি যে ওনাকে কেউ পেছন থেকে ঘুষি মেরেছে। সে কছে রক্তাক্ত হওয়া নাকি আপেক্ষিক। ও কি জানে আপেক্ষিক মানে কি? বাংলাও জানে না। বালশুন, মানে একজনের কাছে যেটা রক্তাক্ত আরেকজনের কাছে সেটা রক্তাক্ত না, তার মানে এটাই তো আপেক্ষিক। মানে হাবিবুল আওয়ালের কাছে এটা রক্ত না, এই হারামজাদাদের কাছে কোনোটাই রক্ত না। 5 মে তো নাকি গায়ে রক্ত মেখা শাপলা চত্বরে নিহত আলেমেরা শুতে আসছিল, এটা কছিল না হাসিনা?
গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে, দেখা গেল লাশ দৌড় মারলো। তো এই হারামি আর কি কবি? আবার কছে যে উনি কি ইন্তেকাল করছেন? এ হারামজাদা, ইন্তেকাল করলে তোর কাছে যাবি কা? আদালতে যাবি, পুলিশের কাছে যাবি, তুই কি মুদ্দা ফরাস ইন্তেকাল করছে জানবার চাচ্ছু? তার মানে ভদ্র ভাষায় কই আর কি, নির্বাচন কমিশনের কাছে কোনো অভিযোগ আমলযোগ্য হবে তখনই যখন কেউ মারা যাবে। কি ভয়ানক কথা রে বাবা। এ নাকি সিনিয়র সচিব আছিল, মানে দুনিয়ার তাবৎ ভালসুন বোকাচোদা সবগুলোকে ধরে আনা সচিব বানাইছে হাসিনা। একলে জেলা মুন্সেফ আছিল, হ্যাঁ, তারপরে ধরে সচিব বানাইছিল হাসিনা। সে নিয়োগরা অবৈধ ঘোষণা করছিল কিন্তু আদালতে, যে দেখেন মানে ওর সচিব জীবনই অবৈধ। তার চাকরি জীবন শেষ হয়েছিল 2014 সালে। তারপরে তারা দফায় দফায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে হাসিনা তারা 2017 সাল পর্যন্ত চালাইছে। তারপর ধরে এনে নির্বাচন কমিশনার বানাইছে। তো তারে তো আনিছে হাসিনার ভোট চুরির জন্য। তো চুরি কর, তোরে মানা করছে কে? বাক্য ঝাড়িস কেন? হাসিনা ভোট চুরির গু চাটবি তো চাট, হাসিনার টয়লেটে গিয়া চাট, টিভির সামনে এসে বাক্য ঝাড়িস কেন? সে কইছিল না যে ভোট দিতে না দিলে সিক্কুর দিবেন, সে নাকি সেই সিক্কুর সিসিটিভিতে দেখে ব্যবস্থা নিবে। ক্যাঙ্কা ভালসুন দেখেন, এই আরামজাদা নাকি প্রতিরক্ষা সচিব ছিল। নাও ইট মেক সেন্স যে এটা কেমনে মোটা আজিজ সেনাপ্রধান হয়েছিল, এটা দেখে বোঝা যায়। আমার কাছে আরো ভালো ভালো বুদ্ধি আছে, নিবো। তুই এক কাজ কর, এই যে ইনকা একটা মোবাইল সেট আছে না নোকিয়ার, এটা ইনকা একটা কেন কিনা গ্রামীণের একটা সিম ভরা ওই নাম্বারটা পত্রিকায় দিয়ে দিস, আর ওই মোবাইলটা ভাইব্রেশন মোডে দিয়া তোর ঢুকে পাবলিককে বলিস ভোট দিতে না পারলে যেন মিস কল দেয়, খবর পেয়ে যাবি সময় মতো। এর বাপও কিন্তু আসলে এক মার্কা মারা। কে ছিল জানেন? জানেন না? না, ওর বাপ 1975 ছিল ডিআইজি প্রিজনস, মানে ওই জেল হত্যা হয়েছিল না যারা গেছিল, তাদের জেলখানার গেট খুলে দিছিল ওর বাপ। এই ভালসুন, তোর বাপ গেট খুলেছিল কেন? কোন আইনে, কোন প্রেসিডেন্সে জেলের গেট সশস্ত্র সেনা নির্দেশে খুলে দেয় কেউ? তুই তো আগে কমু আমি গেট খুলবো না, কারণ জেলের মধ্যে যারা আছে তাদের নিরাপত্তার দায় কার? ডিআইজি প্রিজনের না? ঠিক কিনা? পরে আবার গিয়ে মামলা দিছে যে জেলে এসে খুন করে গেছে 11 জন। আরে বেকুবের বাচ্চা, খুন তো পরে করছে, গেট খুলছিল কে আগে? গেট না খুললে তো খুনটা হয় না। তো এরই তো পোলা না, মেরুদণ্ড যে নাই বোঝা গেছে। তো এটা বোঝার জন্য তো আইনস্টাইন হওয়ার দরকার নেই। তাই খুঁজে বের করছে এরা হাসিনা, বের করে এরা ভোট চুরির জন্য পাহারাদার বানাইছে, ভোট চুরির চৌকিদার বানাইছে। জিঙ্কা বাপ সিঙ্কা হয়েছে পোলা। আওয়াল যেটি ব্যাক ঝাড়বি না, সেখানে আমার ক্ষুদ্র ভাতাদের বলে দিই, ওরা জয় বাংলা করে দেবেন। ওরে কবেন যে তোর বাপ তো জেল হত্যার 1 নম্বর আসামি, তোর বাপেরও মেরুদণ্ড ছিল না, তোরও মেরুদণ্ড নাই। আচ্ছা আসেন আরেকটা বিষয় দেখি, সেনাপ্রধান নিয়া। যে ছবিটা দেখেছেন না আজকে নেটে কিন্তু ঘুরিচ্ছে, সেনাপ্রধান খিলাচ্ছে হাসিনাকে। ওর খবরই নাই যে হাসিনার জন্য সেনাবাহিনীর মিশন বন্ধ হচ্ছে। এর মধ্যে তো দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়নের 6 এমপি চিঠি দিছে, এই যে এটা। তারপর হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দিছে, এই যে এটা। ওরা জাতিসংঘকে আহ্বান জানাইছে যে শান্তি রক্ষার যে বাহিনীকে নিয়োজিত করার আগে যেন মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করা হয়। তার মানে বুঝতে পারছেন যে কি আসিচ্ছে। আগে তো দরজা বন্ধ হয়ে গেছিল, এখন জানলাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। কলে আমেরিকার যাবি না, উই কসে যে এখন কি ইউরোপে যাবি না তুই? কিন্তু তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং পিনাকি স্যারের এই বিশ্লেষণকৃত কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন বরিশাল সিটি নির্বাচনে কীভাবে সাজানো হয়েছিল নাটকটি, এবং সেই সাথে অবৈধ সরকারের এই অধীনে একটা নির্বাচনও সুষ্ঠু হবে না। এবং সেই সাথে পিনাকি স্যারের এই বিশ্লেষণকৃত কথাগুলো শুনে আপনারা হয়তো পরিপূর্ণ বুঝতে পেরেছেন। তো দর্শক বন্ধুরা, এবং মুফতি ফয়জুল করিমের উপর এই অতর্কিত হামলাকে কেন্দ্র করে এখন সারা বিশ্বে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে একজন মেয়র প্রার্থীর উপর কীভাবে এই অন্যায় করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং পিনাকি স্যারের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।